গোল্ডের এই মার্কেটটাকে আমাদের আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার আছে। আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ কমিটি এই বিষয়ে কাজ করতে পারবো। বাংলাদেশের জুয়েলারি শিল্প আসলে আমাদের দেশের ঐতিহ্য আজ একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। দেশে প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠান এবং 10 থেকে 12 লক্ষ কারিগর এই ব্যবসার সাথে জড়িত। আমাদের দেশে স্বর্ণের বার্ষিক যে চাহিদা সেটা 40 থেকে 45 টন, কিন্তু বেসরকারি হিসাবে সেটা আসলে 90 থেকে 100 টন। এর বড় একটি চাহিদাই আসে আসলে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে। আমাদের দেশের 4 লক্ষ কোটি টাকার স্বর্ণের বাজার এবং 30,000 কোটি টাকার হীরার বাজার। তো এই বাজারটাকে আসলে আমাদের বিভিন্নভাবে সংকুচিত হয়ে গেছে আমাদের এনবিআর এর, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন নীতিমালার কারণে। আমি আশা করি যে আমাদের নতুন যে বোর্ড আমরা পেয়েছি বা পাবো, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই বোর্ডের মাধ্যমে আমরা আসলে এই বাধাগুলো অতিক্রম করব, যেন স্বর্ণ সহজলভ্যতা হয় এবং এটাকে ইম্পোর্ট যেভাবে সহজভাবে করা যায়, যেমনি এক্সপোর্ট যেন হয়। যে আমাদের যে আনোয়ার ভাই বললেন যে বাংলাদেশে এত সূক্ষ্ম শ্রমিক আছে যেটা ওয়ার্ল্ডের অনেক দেশে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরটাকে আরো ব্যাপকভাবে কিভাবে সরকারি সীমাবদ্ধতাগুলোকে দূর করে আমরা নতুন উদ্যোগে এই জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারি, যেটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দুবাই, সিঙ্গাপুর, টার্কি আসলে যেভাবে গোল্ড ব্যবসা দিয়ে দেশটাকে সমৃদ্ধ করেছে, অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আমরাও চাই যে বাংলাদেশকে আসলে আমরা এইভাবে আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে। আপনারা তো জানেন বিকল্প কারেন্সি হিসাবে গোল্ডের বর্তমানে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। গত 1 বছরে এটা ডাবল হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ কারেন্সি হিসাবে এখন আসলে ডলারের পরিবর্তে গোল্ড রিজার্ভ করতেছে। তাহলে গোল্ডের এই মার্কেটটাকে আমাদের আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার আছে। আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ কমিটি এই বিষয়ে কাজ করবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।